হোটেল রিসর্ট তো অনেক হলো, এবার কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে রাজকীয়ভাবে ঘুরে আসুন এক সুবিশাল রাজবাড়ি থেকে। তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস, যেগুলো আপনারা ঘুরে ফিরে দেখতে পারবেন। এখানে চাইলে রাত কাটাতে পারবেন এই সুবিশাল রাজবাড়িতে, খাওয়া দাওয়াও করতে পারবেন একদম রাজকীয়ভাবে। এই রাজবাড়িতে সংরক্ষিত রয়েছে বিশাল বড় একটা ইতিহাস, যেখানে মিউজিয়াম থেকে আরম্ভ করে অস্ত্রাগার, তার সঙ্গে রাজাদের ইউজ করার সমস্ত জিনিসপত্র, এগুলো ঘুরে দেখতে পারবেন আপনারা। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনারা যা চাইবেন সেটাই এখানে তৈরি করে দেওয়া হবে। ডে আউটিং প্যাকেজ থেকে আরম্ভ করে নাইট স্টে, রয়েছে রুমের বিভিন্ন রকমের ক্যাটাগরি। সুচিত্রা সেন থেকে শুরু করে উত্তম কুমার সকলেই ছিলেন এই রুমগুলোতে, আর তার সঙ্গে প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই রাজবাড়িতেই। এইরকম একটা ইতিহাস খচিত রাজবাড়িতে আমরা চেক ইন করেই প্রথমেই চলে গেলাম এদের রুমগুলোতে। আর রুমগুলো দেখছেন কি বড় স্পেসিয়াস রুম, বিশাল উঁচু করিবর্গার ছাদ, তার সঙ্গে এই 100 বছরের পুরনো ফার্নিচার, এইরকম লম্বা সমস্ত দালান, রয়েছে সমস্ত কিছু, যেখানে ঢুকলেই আপনার নিজেকে যেন রাজা রাজা ফিল হবে। আমরা তো এখানে ঢুকে চেক ইন করে আগে রাজা রানীর মতন সেজে নিলাম, তারপরে আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম। প্রথমেই ঘুরতে ঘুরতে গেলাম এদের সামনের মিউজিয়ামটাতে, যে মিউজিয়ামে আপনি রুম না থাকলেও টিকিট কেটে দেখা যায়। আর ওপরের সিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকটাই অরিজিনাল। রাজাদের শিকার করা সমস্ত জীবজন্তু এইরকম ভাবে দেয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। বাড়ির সামনেই রয়েছে এরকম বড় বড় দুটো কামান, যেটা বছরে 2 টাইম আগে ফায়ার করা হতো, রথের সময় এবং দুর্গাপুজোর সময়। তার পেছনেই রয়েছে বিশাল বড় একটা দরবার হল, যেখানে আগে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসতো। এর সঙ্গে রয়েছে এই শিকার হলটা, যেখানে রাজরাজারা বিভিন্ন সময় যে সমস্ত পশু পাখিগুলোকে শিকার করেছিলেন সেগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। সেখানে বাঘ থেকে আরম্ভ করে কুমির, ভল্লুক কি নেই এখানে। এখানে স্কিনগুলো কিন্তু একেবারেই অরিজিনাল। আর এই বাঘ সিংহগুলোকে কখন কোন রাজা কিভাবে শিকার করেছিলেন তার সমস্ত ইতিহাস রয়েছে দেয়ালে টাঙানো। তার সঙ্গে রয়েছে একটা অস্ত্রাগার, তৎকালীন সময়ে রাজাদের ব্যবহৃত সমস্ত অস্ত্র এখানে সাজিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে রয়েছে রাজা রানীদের ইউজ করা বিভিন্ন যন্ত্রাংশ। আর এটা হলো কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে মহিষাদল রাজবাড়ি। আর এই রাজবাড়িতে চাইলে আপনি নাইট স্টেও করতে পারবেন এবং ডে আউটিংও করতে পারবেন। ডে আউটিং এর প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1890 টাকা থেকে, আর রুম শুরু হচ্ছে 3584 টাকা থেকে। উত্তম কুমার অভিনীত রায়কমল, ছোটি সি মুলাকাত, লাল পাথর বিভিন্ন সিনেমা তো রয়েছেই, তার সঙ্গে খোকা 420 থেকে আরম্ভ করে আরো প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই রাজবাড়িতেই। এই দেখুন রাজারা যে খাটে শুতো, কত উঁচু দেখেছেন, সিঁড়ি বেয়ে উঠতে হতো। বাড়িটার আশপাশ ঘুরে নিয়ে আমরা চলে গেলাম এই ছাদের দিকে। ছাদের দিকে রয়েছে এরকম বড় বড় গম্বুজ, যেখানে আমরা গল্প করে অনেকটা সময় কাটালাম। আর ওপর থেকে চারিদিকে যেদিকেই তাকাবেন পুরো সবুজের সমারোহ। এদিকে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, সেই খবর পেতেই আমরা চলে আসলাম এদের ডাইনিং হলে। আর ডাইনিং হলটা দেখেছেন, এখানেও রয়েছে রাজকীয় ছোঁয়া। আর এই থালায় আমাদেরকে খেতে দেওয়া হলো। থালাটা কি বিশাল বড়, এর উপর যেন আমি চড়ে বসতে পারবো। আর খাবার দাবারে ছিল বিভিন্ন রকমের আইটেম। আর এই খাবার দাবার কিন্তু আলাকাটে আপনি যেরকম চাইবেন সেই রকম আপনাকে রান্না করে দেওয়া হবে। আমরা এখানে লাঞ্চে খেলাম গরম গরম ভাত, তার সঙ্গে শুক্তো। শুক্তোর মধ্যে ডাটা, বড়ি, উচ্ছে সবকিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর এখানে কিন্তু ভেজ নন ভেজ আপনারা যেমন চাইবেন সেরকম ভাবেই আপনাদেরকে খাবার তৈরি করে দেওয়া হবে। এরপরে আমরা এখান থেকে ট্রাই করলাম তিল বাটা। আর এই তিল বাটা কিন্তু আমার দারুণ লেগেছে। এর আগে কখনো কেউ তেল বাটা ট্রাই করেছেন নাকি? আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আমার তো একদম আঙুল চেটে খাওয়ার মতন হয়েছে। এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই ডালটা একেবারে ঘন থকথকে ছিল। আর এই গরম গরম ভাতের সঙ্গে ডালটা কিন্তু মন্দ লাগছিল না। গরম ভাতের সঙ্গে ডাল খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম গয়না বড়ির দিকে। এই অঞ্চলে কিন্তু গয়না বড়ি একদম একটা ঐতিহ্য। যারা যাবেন তাদেরকে বলবো এই গয়না বড়িটা অবশ্যই করে ট্রাই করুন। আর এই তিল বাটাটা অবশ্যই আপনারা ট্রাই করুন। এরপরে কিছু ভেজ আইটেম খেয়েছিলাম, তারপরে চলে গেলাম এই ভেটকি পাতুরির দিকে। পাতুরিটা একদম রসালো হয়েছে, ভেতরে মাছের পরিমাণ মোটামুটি ভালোই ছিল। কলাপাতায় মুড়ে এটা গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল। পাতুরি যদিও আমার ততটা ভালো লাগে না, তাই জন্য অল্প একটু ভেঙে খেয়ে নিলাম। নেক্সট চলে গেলাম এই মাছের দিকে। আর মাছের গ্রেভিটা দেখেছেন, ও হো, সর্ষে পোস্ত বাটা দিয়ে এই মাছটা তৈরি করা হয়েছিল। মাছের সাইজও মন্দ নয়, আর তার সঙ্গে গ্রেভিটা তো একদম মন ছুঁয়ে গেল। গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল। আর মাছটা কিন্তু যথেষ্ট বড় আর একদমই পাকা।
আর ওই যে আগে বললাম না, এখানে খাওয়া দাওয়া কিন্তু একেবারেই রাজকীয়। যেরকম বড় থালা সেই রকম বড় গ্লাস, এত বড় একটা গ্লাসে আমাদেরকে জল সার্ভ করা হয়েছিল, যেটা গ্লাস না হামানদিস্তা আমি নিজেই বুঝতে পারছিলাম না। এরপরে আমি চলে গেলাম চিকেনের দিকে, আর এরকম লাল লাল ঝোল হয়েছিল চিকেনের, গরম গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না। এখানে চিকেন দিয়ে কিছুটা ভাত খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম মাটনের দিকে। এক প্লেট এরকম 3 পিস মাটন আপনারা পেয়ে যাবেন। মাটনের পিসগুলো মন্দ নয়, আর গরম ভাতের সঙ্গে লাল লাল মাটন, একদম রবিবারে বাঙালি বাড়ির মতন খাওয়া দাওয়া হয়েছিল। মাটনটাও একদম নরম তুলতুলে, আলতো করে কামড় দিতেই একদম ভেঙে বেরিয়ে চলে আসলো। আর এখানে চাটনি, পাঁপড়, শেষ পাতে আম এবং আইসক্রিম ছিল, সব রকমের বন্দোবস্ত। এখানে কিন্তু ডে আউটিং প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 1890 টাকা থেকে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং স্ন্যাক্স সবকিছু পেয়ে যাবেন। খাওয়া দাওয়া করে আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম। রাজবাড়িটা কত বড় দেখেছেন, সামনে রয়েছে একটা বিশাল বড় মাঠ, যে মাঠে আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে বেড়ালাম। বাড়ির পাশটাও দেখুন, চারিদিকে যেন সবুজের সমারোহ, তার মধ্যে পেছনেও রয়েছে বিশাল বড় একটা রাজবাড়ি। এই রাজবাড়িটা কিন্তু একদমই ভেঙে গেছে এবং এটার রেনোভেশন খুব শিগগিরই শুরু হবে। এখানেও থাকার জন্য রুম তৈরি হবে। তার লাগোয়া রয়েছে এরকম বাঁধানো ঘাটের পুকুর, তার সঙ্গে বাড়ির পেছনটাও কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে। বাড়ির পেছনে রয়েছে একটা বিশাল বড় মন্দির, যেখানে প্রতিনিয়ত পুজোও হয়। এরপরে রুমে গিয়ে চেঞ্জ করে আমরা চলে গেলাম আশপাশটা ঘুরে দেখতে, যেখানে পুরনো মন্দির থেকে আরম্ভ করে এই পুরনো রাজবাড়ি রয়েছে সমস্ত কিছুই। এই রাজবাড়িটা 450 বছরের পুরনো, যেটা এখন রেনোভেশন চলছে। এই ঘুরে ফিরে সন্ধেবেলা আমরা রুমের দিকে এলাম। কিছুটা রেস্ট করতে না করতে রাত গড়িয়ে এলো। রাত্রে খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম, আর তারপরে সকালবেলার ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি। ফুলকো ফুলকো লুচি, আম, আলুর দম, মিষ্টি ছিল সমস্ত কিছুই। আর এই সমস্ত খেয়ে দিয়ে এখান থেকে চেক আউট করলাম। আর এই মহিষাদলের বিখ্যাত কিন্তু এখানকার রথযাত্রাটা। বাড়ি ফেরার পথে রথটাও আমরা ঘুরে এলাম, আর তার সঙ্গে কথা বলে নিলাম বর্তমান রাজাবাবুর সঙ্গে। এই বইটার ভিতরে সব ডিটেলস আছে, আমাদের রাজবাড়ির ইতিকথা সব আছে, কে কবে এসেছিলেন পুরো ইতিহাস আছে।